ফের বাড়ল ভাতা। সরকারি ঘোষণা হতেই খুশিতে গদগদ সরকারি কর্মীরা। একদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন বাংলার সরকারি কর্মচারীদের একাংশ। আগামীকাল তাদের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এরই মাঝে সরকারি কর্মীদের ডিএ অনেকটাই বৃদ্ধি করল পড়শি রাজ্য। রীতিমতো ধামাকা। একদিন আগেই বিহারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ষষ্ঠ বেতন স্কেলে কর্মরত কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি পঞ্চম পে স্কেলের অধীনে কর্মরত কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেয়েছে, জানিয়ে রীতিমতো খুশির জোয়ারে ভাসছেন সরকারি কর্মীরা। শুক্রবারের বৈঠকে মোট 48টি এজেন্ডা অনুমোদন করা হয়েছে। তার মধ্যেই মহার্ঘ ভাতা নিয়েও ঘোষণা করা হয়। জানিয়ে রাখি, ষষ্ঠ বেতন স্কেলে বেতন ও পেনশনপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী পেনশনভোগী পারিবারিক পেনশনভোগীদের জন্য 9% ডিএ বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে তারা 239% হারে মহার্ঘ ভাতা পাবেন। পাশাপাশি পঞ্চম বেতন স্কেলে বেতন ও পেনশনপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের এক ধাক্কায় ডিএ 16% বৃদ্ধি করা হয়েছে। এবার থেকে 443% হারে মহার্ঘ ভাতা পেতে চলেছে তারা। উল্লেখ্য, এতদিন 427% হারে ডিএ পাচ্ছিল এই কর্মীরা। মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির বিষয়ে জানিয়েছেন অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর এস সিদ্ধার্থ। 1 এপ্রিল থেকে এই বর্ধিত হারের ডিএ কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।